আমরা ঠাকুর স্নান করে যেখানে আসি সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। যদি সকালবেলা এসে দেখি সুগন্ধে ভরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবে মনটা ভীষণ পবিত্র। সেইখানে কিছু টিপস তোমাদের সাথে, ছোট ছোট টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়ির কাটাতে বাজে এখন পুরো 8টা। তো সকালের যা কাজকর্ম থাকে সংসারে সেগুলো সেরে স্নান করে চলে এসেছি। এখন রেডি হব, রেডি হয়ে ঠাকুর ঘরে যাবো। আজকে বৃহস্পতিবার, অনেকটাই পুজো দিতে সময় লেগে যাবে। তা আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না। আজকে ঠাকুর ঘরের বৃহস্পতিবারের পুজোর সাথে ঠাকুর ঘরেরই কিছু প্রয়োজনীয় কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর খুব কাজে আসবে। তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, স্নান করে আজকে একটু শাড়ি পরে নিলাম। তারপরে প্রথমে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে মুখে একটু টোনার দিয়ে দিলাম। তারপরে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন মেখে নিলাম। তারপর রান্নাবান্না করতে হবে, সমস্তটা একটু আগুনের ধারে থাকতে হয়, ওই জন্য সানস্ক্রিনটা মাখা খুবই জরুরি সকালবেলা। বৃহস্পতিবারে ঠাকুর দেওয়ার সময় শাড়ি পরে ঠাকুর দিতে না ভীষণ ভালো লাগে। সবসময় সময়ের জন্য হয় না আমাদের পরা। দেখো আজকে পুরো লাল লাল পরেছি আমি একদম। আর কানেরটাও চেঞ্জ করে নিয়েছি আজকে, জানো তো সবসময় তো ওই বাউটি কানেরটা পরে থাকি। আর এই যে ডলফিন দেওয়া যে চেন দেওয়া কানেরটা, এটা আমি তাল দিয়ে থাকতে বানিয়েছিলাম, ওই জন্য আজকে একটু কানেরটাও পরতে ইচ্ছা করলো। আজকে একদম ফুল সেজে গুজে সিঁদুর পরে একদম মা লক্ষ্মীর মতন লক্ষ্মী পুজো দিতে ঠাকুরের আসনে চলে এসেছি। তা আজকে ভীষণ ইচ্ছা করলো লাল শাড়িটা পরতে। সব শাড়ি দেখছিলাম কিন্তু চোখ গেল আমার এই শাড়িটার দিকে, কারণ এই শাড়িটার প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি, জানো। এই শাড়িটা ঘিরে অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে। মানে সর্বপ্রথম যদি দেবনাথবাবু আমাকে কিছু দিয়ে থাকে দামি শাড়ি, সেটা বলতে এইটা। মানে খুব একটা দামি না, এটা 2200 টাকা মতো নিয়েছিল সেই সময়। এটা 16-17 বছর তো বয়স হয়েই গেছে, জানো তো। সেই সময় আমার একটাও শাড়ি ছিল না আলমারিতে। মানে সেরকম আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ওই জন্য খুব একটা দামি শাড়ি আমাকে দিতে পারেনি। কিন্তু বোনজির বিয়ে পড়ে গেছিলো সেই সময়, বড় বোনজির। তখন আমাকে কি করবে, শাড়ি তো দিতেই হবে, একটা শাড়ি পরে যেতেই হবে। সেই সময় আমাকে মানে খুব কষ্ট করে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল, তার মানে যাদবপুর বসাক থেকে। ওই জন্য এই শাড়িটার প্রতি ভালোবাসা আমার বরাবরই বেশি, জানো তো। মানে একটা সন্তানের মতন করে শাড়িটাকে আগলে রেখেছি। মানে বাকি জীবন যতদিন বাঁচবো এই শাড়িটাকে আমি সবসময় পরবো, আর সবসময় শাড়িটাকে আগলেও রাখবো। কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা দেখো ঠাকুর ঘরে সমস্তটা গুছিয়ে নিয়েছি। বাবা লোকনাথকে কাপড়টাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে মা লক্ষ্মীকে নিয়ে নিচে বসে পড়ে মাকে স্নান করিয়ে দেখো মাকে শাড়ি পরে এবার আসনে বসিয়ে দিয়ে এক এক করে ঠাকুরের সমস্ত চন্দন গঙ্গার জল টল দিয়ে মালাগুলোকে এবার এক এক করে ঠাকুরকে পরিয়ে দেবো। সকালেই যখন আজকে লাল শাড়িটা পরেছি না, মনে হচ্ছিল যেন একটু আলতা পরে নেবো, কিন্তু সকালে একদম ভুলে গেছি, যেন ঠাকুর ঘরে যেই এসেছি ঠাকুর ঘরে সমস্ত কাজ গুছাতে গুছাতে ভুলেই গেছি। তারপরে হঠাৎ মনে এসেছে যে আজকে আলতা পরবো বলেছিলাম না। তারপরে দেখো ঠাকুরের কিছু কাজ গুছিয়ে নিয়ে আমি একটু আলতাও পরে এসেছি। আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। ওই বাড়ি থাকতে নিয়ম করে প্রত্যেক বৃহস্পতিবারে সকালে স্নান করে আলতাটা আগে পরে নিতাম, তারপরে ঠাকুর দিতাম। কিন্তু এইখানে সংসারের চাপে না সবসময় হয়ে ওঠে না, জানো তো। सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। কমপ্লিট হলো। আর দেখো ঘড়িতে বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে অনেকটাই বেলা হয়ে গেল সকাল থেকে। আজকে এত বৃষ্টি হয়েছে, 7টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে অনেকটা বেলা হয়ে গেছে। 6টায় উঠলে ঠিক হতো। তো বৃষ্টি পেয়ে একটুখানি শুয়ে পড়ে আমার খুব বড় সময়টা অনেকটা সময় লেগে গেল। এমনিতে বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই সময় লাগে। বৃহস্পতিবারে পুজো দেওয়া তো আমার একদম হয়ে গেছে। তারপর একটু চা খেয়ে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, আজকে সেগুলো শেয়ার করে দেবো। দেখো সর্বপ্রথম আমরা ঠাকুর স্নান করে যেখানে আসি সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। সেই ঠাকুর ঘরটা যদি সকালবেলা এসে দেখি সুগন্ধে ভরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবে মনটা ভীষণ পবিত্র হয়ে যায়। তো সেইখানে কিছু টিপস তোমাদের সাথে, ছোট ছোট টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভীষণ উপকারে আসবে আর ভালোও লাগবে।
দেখো প্রথমেই দেখো আমি 3টে কন্টেনার নিয়ে নিয়েছি, এরকম ঠাকুর ঘরের জন্য এনেছি এটা। আর তোমাদেরকে তো দেখালাম, দেখো ঠাকুরের যে ধূপকাঠিগুলো প্রত্যেক দিন আমরা ব্যবহার করি সেইগুলো এরকম খোলা পড়ে থাকে, এই গন্ধটা কিন্তু একদমই চলে যায়, জানো তো। তো সেইগুলো যদি তোমরা এরকম একটা কন্টেনারের মধ্যে যদি এই ধূপকাঠিগুলো আমরা এইভাবে রেখে দিতে পারি, দেখো এরকম একটা কন্টেনার নিয়ে নেবে। তারপর যে সমস্ত যে ধূপকাঠিগুলো আমরা আনি, মানে ঘরে থাকে আমাদের সব সময়, এগুলো একটু কাগজে বন্ধ করে যদি এরকমভাবে রাখা যায় না, তাহলে দেখবে গন্ধটা বেশ সুন্দর থাকবে, গন্ধটা বেরিয়েও যাবে না। এই দেখো ধূপকাঠিগুলো আমরা এইভাবে রেখে দেবো। আর দেশলাইগুলো, এই বর্ষা বৃষ্টি হচ্ছে বাইরে, দেশলাইগুলো যদি এরকম বক্সের মধ্যে আটকে রাখা যায়, দেখবে এগুলো বেশ সুন্দর থাকবে। নাইলে সব একদম নেতিয়ে যায় না, ধূপকাঠি একদম দেশলাই জ্বালানোও যায় না। তা হয়ে গেল আমার দেখো প্রয়োজনীয় জিনিস একটা। এইভাবে যদি আমরা স্টোর করে রাখতে পারি, গন্ধটাও দেখবে ধূপকাঠি বজায় থাকবে। এই দেখো দেখো ন্যাপথলি আছে না, যে ন্যাপথলি ধরো আমরা জামা কাপড়ে দিই পোকামাকড় যাতে না হয়, এটা যদি তোমরা 2-1টা ঠাকুর ঘরের এই সাইডে সাইডে রেখে দিতে পারো, দেখবে কোনো পোকামাকড় আসবে না, পিঁপড়ে হবে না। এরকম ঠিক একটা কোনায় কোনায় ঠাকুর ঘরে রেখে দেবে। এই যে জামা কাপড় থাকে না ঠাকুরের, এখানে একটা ঠাকুর ঘরে রেখে দেবে, দেখবে পোকামাকড় থেকে অনেকটাই মুক্তি পাবে। ঠাকুরের আসল নিচে থাকে না, নিচটা ফাঁকা থাকে, সেইখানেও তোমরা এরকম একটা ন্যাপথলি নিয়ে নিচে দিয়ে রাখতে পারো। আমার তো এখানটা নিচে ফাঁকা নেই, সেই জন্য আমি নিচে দিতে পারলাম না। আর দেখো যেরকম ওই যে ফেব্রিক আনে না ঠাকুরকে আমরা যখন রং করি, সেই ছোট ছোট শিশিগুলো ফেব্রিকের পাওয়া যায়, সেরকম একটা শিশি নিয়ে নেবে। আর এই ঢাকনার মধ্যে দেখো আমি একটু ছিদ্র করে নিয়েছি, এর মধ্যে দেবে যে কর্পূর আছে না, কর্পূর নিয়ে নেবে, যে কটা এর মধ্যে ধরে সেই কটা দিয়ে দেবে। তুমি দেখো দশকর্মার দোকানে আরেকটা কর্পূর পাওয়া যায় কাগজে করে মোড়া, ওটাও বেশ ভালো, এটা দিয়ে দেবে। দেখবে এইখান থেকে ছিদ্র থেকে বেশ একটা সুগন্ধ আসবে কর্পূরের গন্ধ এমনিতেই আমাদের সবার ভালো লাগে। এটা যে কোনো জায়গায় যদি তোমরা রাখতে পারো একটা, দেখবে খুব সুন্দর একটা স্মেল আসছে। বার যখন আমরা লক্ষ্মী পুজো, তারপরে লোকনাথ পুজো, যার যার বাড়িতে যেরকম পুজো হয়, দেখবে দশকর্মার যখন ঠাকুরমশাই ফর্দ লিখে দেয়, সেই সময় দেখবে অনেকটা কিছু বেঁচে যায়। সেইগুলো না এরকম একটা ছোট্ট কন্টেনারের মধ্যে যদি আমরা রেখে দিতে পারি, দেখবে সেকেন্ড বারে যেই পুজোটা হবে সেখানে আমাদের এটা কাজে লেগে যেতে পারে। এগুলো আমরা যদি এরকম করে গুছিয়ে রাখতে পারি, এগুলো দেখবে একটা যে কোনো একটা মানে পুজোর সময় যখন ঠাকুরমশাই ফর্দ দেবে, এই থেকে আর দশকর্মা বাজারটা আনতে হবে না। এগুলো যদি আমরা গুছিয়ে, জিনিসটাও নষ্ট হবে না, আর একটা পুজো দিতেও আমাদের দেখবে যেরকম আমরা সংসারে সবকিছু বাজার আনার পরে দেখবে কিছু কিছু 1 মাসের জায়গায় 1 মাস 10 দিনও আমরা চালিয়ে নিতে পারি। সেরকমই পুজোর যখন সামগ্রী আসে দেখবে কিছু বেঁচে যায়, সেগুলো যদি আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি, তাহলে দেখবে নেক্সট বারে যখন কোনো পুজো হবে তখন এটা কাজে লেগে যাবে। দেখো কিছু ধান ছিল, সেই ধানটা তো আমাদের বৃহস্পতিবার করে লাগে, সেইগুলো আমি এর মধ্যে দেখো শঙ্খটা কিরকম ময়লা হয়ে যায় পুজো দিতে দিতে, সেই দিকে আমরা সবসময় মানে খেয়াল দিতে ভুলেই যাই। সেইগুলো যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, সবসময় দেখো আমরা মাজতে পারি না, শঙ্খটা করে মাজা হয় না। সার্ফ সাবান দিয়ে না মেজে এই যে কঠিন মানে কালো হয়ে গেছে যেসব ময়লাগুলো, সেটা তোমরা খুব সহজেই বাড়িতে পরিষ্কার করে নিতে পারো। একটু জলে ভিজিয়ে রেখেছি, দেখো একটু বেকিং সোডা নিয়ে নেবো, এটাই হয়ে যাবে। এটা এবার কি করবো, হাতের সাহায্যে ভালো করে এটাকে, এটা দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে দলা দিতে হবে, তাহলে দেখবে যত ময়লা আছে এগুলো সব উঠে যাবে। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। একটু সময় নিয়ে করার কাজ, এগুলো একটু অল্প সময়ের একদমই হবে না। এটা যদি লাগিয়ে রাখা যায় বেকিং মানে সোডাটা, তাহলে অনেকটাই পরিষ্কার হবে। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার শঙ্খটা, দেখো শঙ্খটা কতটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। ভেতর থেকে দেখো সব মানে বাইরে পর্যন্ত যত ময়লা ছিল সমস্তটাই উঠে গেছে। তুমি হবে না, তোমরা দেখে বুঝতে পারছো কতটা একদম নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে। এই ছোট ছোট টিপসগুলো আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে। দেখো শঙ্খটা কত সুন্দর দেখতে লাগছে। এটা যদি এবার এইখানটায় থাকে কত সুন্দর দেখতে লাগবে। দেখো ঠাকুরের থালাটা কালকে তো তোমাদের দেখালাম, এটাও এরকমই ময়লা পড়ে গেছিল। আমি একটুখানি তোমার ভিনিগার আর বেকিং সোডা আর দিয়েছিলাম তোমার সার্ফ দিয়ে একটু অনেকক্ষণ ধরে রাখার একটা ময়লা হয়ে যায় না পুরো চারিদিকে,
সেটাই হয়ে গেছে। পরিষ্কার করে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটার মধ্যে যদি তোমরা আবার কর্পূর জ্বালাও না, সেম কিন্তু হবে। এটা থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে আর কিভাবে দিলে তোমরা কর্পূরটাও জ্বালাতে পারবে, কিন্তু এটাও তোমাদের পরিষ্কার থাকবে, সেই টিপসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ঠাকুর ঘরে। এরকম একটা মাটির প্রদীপ নেবে, এটা পরিষ্কার করার পরে এরকম যদি তোমরা আবার কর্পূরটা যদি তোমরা এরকম দাও না, আবার কিন্তু জায়গাটা কালো হয়ে যাবে। ওই জন্য এরকম মাটির প্রদীপ একটা বসিয়ে নিয়ে কর্পূরটা দেবে, দিয়ে তারপরে জ্বালিয়ে দেবে। দেখবে আর এরকম কালিও হচ্ছে না, তোমার যেরকম পরিষ্কার জিনিস সেরকমই থাকবে, কিন্তু তোমার কর্পূরটাও খুব সুন্দরভাবে তোমরা জ্বালাতে পারবে। দেখো কত সুন্দর লাগছে। এই ছোট ছোট টিপস গুলো আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে ঠাকুর ঘরে। সংসারটাকে যেরকম পরিপাটি করে চারিদিকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেরকম ঠাকুর ঘরটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখি না, দেখবে সকালবেলায় উঠেই আগে আমরা সর্বপ্রথম ঠাকুর ঘরে আসি, তারপরে আমরা রান্নাঘরে যাই। রান্নাঘরটা যদি আমাদের ডিপ অ্যান্ড ক্লিন থাকে, দেখবে আমাদের কতটা ভালো লাগে সকালবেলাটা। ঠাকুর ঘরটাও ঠিক সেরকমই জায়গা আমাদের একটা। সর্বপ্রথম আমরা যেই জায়গাটায় আসি সেই জায়গাটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার থাকে, একটা সুগন্ধে ভরা ঠাকুর ঘর, তোমরা সকালবেলা অনেকটা মানে পজিটিভ ফিল, মনটাও পবিত্র হয়ে যাবে। তা দেখো কত সুন্দর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তা যেই কোনো টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভীষণই। দেখো রূপোর যে মাছ সেটটা আছে সেটা আমি এইভাবে রাখলাম, আর বাদ বাকি যেসব হার আছে এমনি ইমিটেশনের, সেগুলো আমি এর মধ্যে রেখে দিলাম। যে মায়ের টিকলি বক্সটা আমি এবার এর মধ্যে আটকে রাখবো। বক্স আমি ঠাকুর ঘরের জন্যই নিয়েছি। তিনটেতে আমি কি সুন্দর 3 রকম জিনিস আমি একদম স্টোর করে রেখে দিলাম ঠাকুর ঘরে, যেন হাতের কাছে আমি সব রকম পেয়ে যাব। আর কত মানে ঠাকুর ঘর থেকে কতটা আবর্জনা বেরিয়ে গেল সেটাও দেখো। এই বক্সগুলো রেখে দিলে আমাদের ঠাকুর ঘরের জায়গাটাও বেশি লাগবে, আর নোংরাও তো হয়ে যাবে। ঠাকুরের ধূপকাঠিগুলো গন্ধটাও চলে যাবে অনেকটা। এইভাবে যদি রাখা যায়, দেখবে সব গন্ধটাও ধূপকাঠির ঠিক থাকবে, জায়গাটা অনেকটা পরিষ্কার থাকবে। দেখো এই যে ছোট সাজিটা ছিল ওই দশকর্মার বাজারগুলো, তার মধ্যে আমি বেলপাতা, তুলসী পাতা, দুর্বা রেখে দিয়েছি, যাতে কালকের পুজোতে আমার কাজে লাগে। আজকে পুজো দেওয়ার পরে এগুলো বেঁচে গেছে, এগুলো আমি সুন্দর করে এগুলো গুছিয়ে রেখে দেবো, যাতে আমি কালকেও পুজোটা দিতে পারি। আর তুলসী পাতা তো আমাদের নিত্য পুজোতে লাগে। আমার ঠাকুর ঘর সাজানো পরিষ্কার করে রাখা একদম কমপ্লিট। থেকে কতটা নোংরা বেরিয়েছে তোমরা দেখো। দেখো ভেতরটা আমি এই কন্টেনার দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছি। এখানে প্রত্যেকদিন স্নান করার জিনিস আছে, ধান দুব্য রয়েছে, তো মারে যেখানে জুয়েলারি কিছু রয়েছে, অল্প কিছু সেগুলো রয়েছে। তো এই যে ধূপকাঠির বক্স, দেশলাই, তারপর এই যে দশকর্মার আর যে শঙ্খ, ঘন্টাটা আমি এখানেই রেখেছি। রাখলে না অনেক সময় হাঁটাচলা করতে গিয়ে শাড়ি লেগে বা নাইটি লেগে বেঁধে পড়ে যেতে পারে শঙ্খটা, ওই জন্য আমি এখানে রাখি না। আর এখানে রয়েছে যে কর্পূরদানি আর তোমার ধূপকাঠি দানি, ব্যাস এখানটা এই। ছাদে ঠাকুরের জামা কাপড়গুলো ধুতে যাবো, কিন্তু হবে না, প্রচন্ড বৃষ্টি এসছে। দেখো অন্ধকার বৃষ্টি হচ্ছে। তা পুজো দেওয়া আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেল। আর বাজে দেখো পুরো 11টা। সেই সকাল 8টা থেকে শুরু করেছি, 11টা বেজে গেছে আমার সবকিছু গুছিয়ে কমপ্লিট। আর আজকে তো কোনো ডেইলি ব্লগ করিনি, আজকে পুজো, বৃহস্পতিবারের পুজো, আর কিছু প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ঠাকুর দেওয়া কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও।